আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান এতদিন বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। হঠাৎ করে কেন তিনি জামাতের উপর ক্ষেপে গেলেন? যেই কথাগুলো টক শোতে বা যেকোনো আলোচনায় বিএনপির নেতাকর্মীরা সবসময় বলছে যে জামাত আ বেহেশত বিক্রি করছে, জান্নাত বিক্রি করছে। তারপরে নারীদেরকে কাজে লাগাচ্ছে বা বিকাশ এই কথাগুলোকে আসলে তারেক রহমানের বলা উচিত ছিল। তারেক রহমান আমরা দেখেছি যে উনার প্রত্যেকটা বক্তৃতায় প্রচুর ধৈর্যের পরিচয় দিয়েছেন। সেই বাংলাদেশে যাওয়ার আগে থেকেই উনার যে বক্তব্যগুলো ছিল বা বাংলাদেশে যাওয়ার পরেও উনি বেশ নমনীয়, ভদ্রতার সাথে কোনো দলকে আঘাত না করে উনি কথা বলেছেন। হঠাৎ করে কেন উনি জামাতকে আঘাত করলেন? এমন হতে পারে যে উনাকে মানে খোঁচানো হয়েছে বা উনাকে এগুলা মানে বলানো হয়েছে, কিন্তু কারা বলাচ্ছে? উনি যে গুপ্ত-সুপ্তর কথা বলেছিলেন কয়েকদিন আগে, সেই গুপ্ত-সুপ্ত লোকগুলো কি উনার দলের মধ্যে গুপ্ত হয়ে আছে কিনা সেটা কি উনি জানেন? এরাই কি বিএনপি সর্বনাশ করছে কিনা? এরাই বিএনপিকে ব্যর্থ করছে কিনা? এরাই তারেক রহমানকে বিতর্কিত করছে কিনা? সেটা কি আমরা একেবারেই উড়িয়ে দিতে পারি? উনার আশেপাশে আমি যতটুকু জানি বা আমরা যতটুকু জানি যে সিনিয়র নেতারা যাদের পরামর্শে হয়তো খালেদা জিয়া চলতেন তা বা মানে যেই নেতাদের পরামর্শে উনার চলার কথা, সেই নেতাদের পরামর্শে উনি চলতে পারছেন না বা সেই নেতারা উনার কাছে ধারে আসতে পারছে না। তাহলে উনার আশেপাশে কারা আছে? যারা এই লন্ডনে ঘিরে রেখেছিল তারাই। তো এবং উনার যে সিন্ডিকেট ছিল লন্ডনে তারাই? নাকি হাওয়া ভবনের সিন্ডিকেট? তো এই হাওয়া ভবনেই তো উনাকে একবার চরমভাবে বিতর্কিত করেছিল এবং সেটা নিয়ে এখনো আলোচনা হয়। সে হাওয়া ভবনের আতঙ্ক সবার মধ্যে এখনো কাজ করে। ৫ই আগস্টের পরে সে হাওয়া ভবন যে অ্যাক্টিভ হয়েছে সেটাও কিন্তু সবাই জানে। এবং লন্ডনের সিন্ডিকেটটা কিভাবে হয়েছে? এরা কি রাজনৈতিক ইতিহাস এদের কতটুকু? এরা কি অনেক দীর্ঘ সময় থেকে বিএনপি করে? এরা বিএনপির সাথে সংযুক্ত হয়েছে কিভাবে? তারেক রহমানের আশেপাশে গে গে যেতে পেরেছে কিভাবে? এগুলো তো একটা কারণ আছে। মানে কোনো না কোনো কারণে গিয়েছে। এরা কি যে দলকে ভালোবেসে বা অতীতে অনেক বছর ধরে রাজনীতি করে, বিএনপির রাজনীতির সাথে আছে, বিএনপিকে ভালোবাসে এবং যেই রাজনৈতিক ইতিহাস বিএনপির যে জিয়াউর রহমান যেই বিএনপিকে গড়ে তুলেছিলেন যে আদর্শের ভিত্তিতে, খালেদা জিয়া যে আদর্শের ভিত্তিতে বিএনপিকে গড়ে তুলেছিলেন, সেই আদর্শকে এরা ধারণ করে, লালন করে। এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সেই হাওয়া ভবন এবং লন্ডন সিন্ডিকেটের। এই লন্ডন সিন্ডিকেটে কারা উনার আশেপাশে গিয়েছেন? তারাই উনাকে এত বছর ধরে ওনাকে আগলে রেখেছেন। বিভিন্নভাবে ওনাকে দিয়ে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যও করেছেন। মানে তারেক রহমান সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। তো সেইটা উনি কতটুকু জানেন সেটা আমি ঠিক জানি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সিন্ডিকেটটাই ওনাকে বাংলাদেশেও নিয়ন্ত্রণ করছে। অনেকে ওনার কাছেই আসতে দিচ্ছে না। সো এই সিন্ডিকেটটাই কি ওনাকে আজকে উৎসাহ দিয়েছেন এরকম একটা বক্তব্য রাখতে, যে বক্তব্যে তারেক রহমান বিতর্কিত হবেন। তারেক রহমানের তো দরকার নেই। উনি একটা দলের চেয়ারপারসন। উনি কেন অন্য দলকে ছোট করে কথা বলতে যাবেন? অন্য দলের নেতাকর্মীরা কি বলল না বলল, এটা তো শফিকুর রহমান বলেননি। ডক্টর শফিকুর রহমান তো এই কথা বলেননি। ডক্টর শফিকুর রহমানের কথার জবাব হয়তো উনি দিতে পারতেন। কিন্তু উনি তো জামাতে অন্য নেতাদের কথাবার্তার কে কোথায় কি বলল না বলল, কোথাকার কোন শাহরিয়ার কি বলল, সেটার উত্তর দেওয়া তো তারেক রহমানের প্রয়োজন নেই। তাহলে কারা তারেক রহমানকে দিয়ে এগুলো উত্তর দেওয়াচ্ছে? তারেক রহমানের যে ইমেজটা দাঁড় হয়েছিল, সেই ইমেজটা আজকে তারেক রহমানকে অনেক ছোট করেছে। এবং তারেক রহমান যে যাদের পরামর্শে চলা উচিত, তাদেরকে তারেক রহমানের কাছে ধারে এখানেও আসতে দেওয়া হতো না। মানে লন্ডনে ওইসব নেতারা যখন আসতো অনেকভাবে হেনস্থার শিকার হতো তারেক রহমানের সাথে দেখা করার জন্য। ঠিক তেমনি এখন বাংলাদেশেও যতটুকু আমি শুনেছি যে সেই একই অবস্থা বিরাজ করছে। তো তারেক রহমান নিশ্চয়ই জানেন বা বাংলাদেশে যারা বিএনপি করেন, ৫ই আগস্টের আগে যে বিএনপিকে মানুষ দেখেছে নির্যাতিত, নিপীড়িত, সেই বিএনপির প্রতি মানুষের এক ধরনের সিম্প্যাথি ছিল, ভালোবাসা ছিল এবং বিএনপিকে ৫ই আগস্টের পরে সবাই দল, মত নির্বিশেষে অনেকেই হয়তো চেয়েছে যে বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু ৫ই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা কমতে এখন তলানিতে এসে পৌঁছেছে।
আপনারা কি বলবেন যে চাঁদাবাজি আপনারা করছেন না? শুধুমাত্র একটা বলি হয়ে গেছে। এখন আপনারা হয়তো বলবেন যে অন্য দলও তা চাঁদাবাজি করে। কিন্তু অন্য দলের চাঁদাবাজি আর আপনাদের চাঁদাবাজি। আপনাদের কাছে এটা আশা করে না। কিন্তু আপনাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল। আপনারা ১৫ বছর ধৈর্য ধারণ করেছেন। ১ টা বছর, ১.৫ বছর ধৈর্য ধারণ করা উচিত ছিল। আর এটা করতে পারেনি কেন? আপনাদের সিনিয়র নেতারা সেভাবে হ্যান্ডেল করতে পারেনি। বা তারেক রহমান দূরে থাকার কারণে বা যেই নির্দেশনা দেওয়ার কারণে তারেক রহমান অনলাইনে বসে, বসে নির্দেশনা দিয়েছেন কিন্তু শুনেনি নেতাকর্মীরা। তো সেই চাঁদাবাজি করেছে যার জন্য এখন কিন্তু একদম তলানিতে এসে পৌঁছেছে। আপনারা কি মনে করেন না যে আপনাদের আসলে ভোটে এখন মানে সেই ফাঁকে জামাত কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। তারেক মানে বিএনপি যতটা নিচে নামতেছিল এবং আ সেই ধারায় জামাত ইসলাম ততটা উপরে উঠে গেছে। আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে ৫ই আগস্টের আগে বা কয়েক মাস আগেও কেউ কল্পনা করেছে জামাত ইসলামের এতটা জনপ্রিয়তা? কিন্তু এখন হয়ে গেছে। মানুষের অপশন ২ টা, হয় বিএনপি না হয় জামাত। মানুষ কিন্তু জামাতকেই বেছে নিচ্ছে। খুবই আশ্চর্যের বিষয় হয়তো। কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। ১২ই ফেব্রুয়ারি যদি নির্বাচনটা হয়। বিএনপির ভাগ্যে যে কি আছে সেটা ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করা হবে। জামাত যেমন কৌশলের খেলা খেলছে, তেমনি জামাতের জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছে। আর তারেক রহমান এরকম বক্তব্য যদি দিতে থাকেন, তাহলে বিএনপি আরও নিচে নামতে থাকবে। সো বিএনপিকেই বেছে নিতে হবে। বিএনপি কোন পথ বেছে নিবে। এখন মাত্র অল্প কয়টা দিন আছে। সেই অল্প কয়টা দিনে বিএনপি নিজেকে কতটা গোছাতে পারবে, কতটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে, সেটা বিএনপির সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। বিএনপি আগে যেই জায়গাটায় ছিল সেই জায়গাটা নেই। সেই জায়গাটায় অনেক ক্ষেত্রেই জামাত চলে গেছে। সো এখন ১২ই ফেব্রুয়ারি কী হবে সেটাই দেখা যাক।